আসসালামু আলাইকুম। আরেকটি কুকিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে রাত 2:30। আমার হঠাৎ করে অনেক ক্ষুধা পেয়েছিল, তাই ভাবলাম যে আমি ঝটপট কিছু রান্না করে খাবো। ওদের বাবাও বলতেছিল যে তারা নাকি ক্ষুধা পেয়েছে, সেও কিছু খাবে। তো সাফা মারাও কিন্তু এখনও ঘুমায়নি। তো আমি ওদের বাবাকে বললাম যে তুমি তাহলে মেয়েদেরকে রাখো, আমি এখন রান্না করে নিয়ে আসি। তো এখানে দেখেন আপনাদের সাফা মারা হচ্ছে টিকটক করতেছে। মানে মোবাইলে যেটা দেখবে সেটাই একদম শিখে ফেলবে। কেউ যদি খেলনা দিয়ে খেলা করে তাহলে তারা হচ্ছে ওইটা করবে। কেউ যদি কোনো বকা দেয় তাহলে তারাও হচ্ছে বকা দিবে। কেউ যদি দেখে যে হচ্ছে পুতুল দিয়ে খেলা করতেছে তাহলে তাদেরও পুতুল লাগবে, তারাও হচ্ছে পুতুল দিয়ে খেলা করবে, এরকম আর কি। তো আমি ওদেরকে ওদের বাবার কাছে রেখে চলে গেলাম যে ঝটপট কিছু রান্না করি, দেখি কি রান্না করা যায়। আচ্ছা, কাদের বাবু এরকম লেট করে রাত্রে ঘুমায় আমাকে একটু কমেন্ট করে জানিয়েন তো। বা হচ্ছে এরকম লেট করে যে তারা ঘুমায় তাদেরকে কি করলে একটু তাড়াতাড়ি ঘুমাবে দিনের বেলা, এটা একটু আমাকে কমেন্ট করে জানিয়েন তো। প্রতিদিন হচ্ছে রাত 2টা বা 3টার দিকে ঘুমাবে আর হচ্ছে সকালে উঠবে একদম 1টার দিকে। তারপর সারাদিন আর কোনো ঘুম নেই, একদম আবার সন্ধ্যা 7টা বা 8টার দিকে ঘুমাবে। ঘুম থেকে ওঠার পর হচ্ছে আবার একদম রাত 2টা 3টা বাজাবে, এরকম করবে আর কি। তো আমি ঝটপট নুডলসটা রান্না করব আজকে, ভেবেছি যে ঝটপট নুডলস রান্না করে খাবো। তবে নর্মালি সবজি দিয়ে বা হচ্ছে ডিম দিয়ে যেভাবে খাই ওইভাবে না, আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো তার জন্য প্রথমে নুডলস সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর তার সাথে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমার 2 চুলার মধ্যে 2টা রান্না হতে থাকুক। আর এখন একটা আমি সস বানাবো। এই সসটাই হচ্ছে আমাদের নুডলস রান্নার মূল রেসিপি, মানে মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের এই সস। তো তার জন্য আমাদের প্রথমে হচ্ছে এখানে সয়া সস ব্যবহার করতে হবে, তারপর টমেটো সস ব্যবহার করতে হবে, তারপর পরিমাণ মতো চিনি ব্যবহার করতে হবে। চিনিটা এখানে ব্যবহার করা হয়েছে টেস্ট ব্যালেন্স রাখার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন অথবা মধু ব্যবহার করতে পারেন। তারপর যে ম্যাজিক মশলা থাকে ওইটা ব্যবহার করেছি, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি। চিলি ফ্লেক্স থাকলে আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করবেন, তবে কাঁচামরিচটা ব্যবহার করার প্রয়োজন নেই, কাঁচামরিচটাকে অ্যাভয়েড করে চলবেন। আমার চিলি ফ্লেক্স বানানোর সময় নেই হাতে তেমন একটা, তার জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি। তারপর যেই হোয়াইট চিলি সস আমি বানিয়েছিলাম 31st নাইটের ব্লগটা আপনারা যারা দেখেছেন তারা দেখবেন যে আমি হচ্ছে 31st নাইটের মধ্যে একটা সুইট চিলি সস বানিয়েছিলাম। সেই সসটা প্রায় অর্ধেকটাই রয়ে গিয়েছিল, তো আমি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম যাতে করে কিছুদিন খেতে পারি। তো সেই সসটাও এখানে আমি ব্যবহার করে দিয়েছি। তারপর পরিমাণ মতো রসুন কুচি করে নিয়েছিলাম, সাথে একটা কাঁচামরিচও নিয়েছিলাম। কাঁচামরিচটাকে চিড়ে দিতে পারেন আপনারা, আমি চিড়ে দিইনি, জাস্ট হচ্ছে একটা ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়েছে। আর আমার রসুনটা হালকা বেশি, মানে হালকা ভাজা থেকে একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, কারণ সাফামরা কান্না করতেছিল। আমি হচ্ছে চুলার জাল অফ করে তাদের কাছে গিয়েছিলাম, তো সেই ফাঁক দিয়ে হচ্ছে রসুনটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। আপনারা রসুনটা হালকা একটু ফ্রাই করে নেবেন। তারপর যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই সসটা এখানে দিয়ে দিবেন। যদি কারো বাসায় সয়া সস না থাকে তাহলে আপনারা সয়া সসটা অ্যাভয়েড করবেন, তবে সয়া সস দিলে এটার স্মেলটা অনেক সুন্দর আসে এবং কালারটা অনেক সুন্দর দেখা যায়, তার জন্য আমি এখানে সয়া সস ব্যবহার করেছি। আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন যে নুডলসের কালারটা কতটা সুন্দর এসেছে। আপনাদের কাছে ভিডিওর লাস্টে যখন দেখবেন না তখন ইচ্ছে করবে যে খাওয়ার জন্য, আর যদি কারো খেতে ইচ্ছে করে তাহলে আমাকে মেনশন করে দিবেন, আমি অবশ্যই আপনাদের বাসায় পাঠিয়ে দেবো বিকাশের মাধ্যমে আর কি। তো এই তো আমি যখন নুডলসটা দিয়েছি, দেওয়ার পর হচ্ছে ভালো করে মিক্স করে নিয়েছিলাম সবগুলো মশলার সাথে এবং সসের সাথে নুডলসটাকে মিক্স করে নিয়েছিলাম। তারপর চুলা থেকে নামিয়ে ফেলেছি। এখানে এতটুকু যথেষ্ট, আর কিছু করতে হবে না আপনাদেরকে। তারপর আপনারা চাইলে গার্নিশিংয়ের জন্য কিছু অ্যাড করতে পারেন, যেমন আমি কিছু গাজর কুচি করে নিয়েছিলাম, কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছিলাম এবং কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। তারপর দেখলাম যে না, এটা এমনিতেই খুব সুন্দর লাগছে দেখতে, প্লেটটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে, খেতেও টেস্ট হয়েছে, দেখতেও সুন্দর লাগতেছিল, তাই এটার মধ্যে আমি এক্সট্রা আর কিছু ব্যবহার করিনি। তো রাত্রের যদি আপনাদের কিছু খেতে ইচ্ছে করে তাহলে এভাবে বানিয়ে